একটিমাত্র দুর্ঘটনায় খালি হয়ে গেল অনেক বাবা মায়েরই কোল। একসাথে এমন মর্মান্তিক ঘটনায় তাই আবু তুরাবের আশপাশের বাড়িতে চলছে সন্তানহারা বাবা মায়ের এমন আহাজারি। আমার 14 বছর রাহুত কন্ডে আজি গেছে রে, আমি কন্ডে গেলে আমুরে। সোমবার সকালে মিরসরাই উপজেলা স্টেডিয়ামে ফুটবল খেলা দেখতে গিয়েছিল 60 জন স্কুল ছাত্র। খেলা শেষে ট্রাকে করে বাড়ি ফেরার পথে আবু তুরাব এলাকায় ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা। বিপরীত দিক থেকে আসা একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে ছাত্রদের বহনকারী ট্রাকটি উল্টে পড়ে পাশের ডোবায়। এতে পানিতে ডুবে ও ট্রাক চাপায় মারা যায় অনেকে। পছন্দের দলের জয়ে বিজয় উল্লাস থেমে যায় মুহূর্তেই। নেওয়া আনার ব্যবস্থা করতো, আজকে এই দুর্ঘটনা করতো না। একটা গাড়ি চলতে 100-200 ছাত্র উঠছে, সবটি 9 10 ছাত্র। সবাই একসাথে যাওয়ার সময় ট্রাকটা পথের মধ্যে একটা ব্রিজ থেকে উল্টিয়ারে খাইতে পড়ে যায় পানির মধ্যে ট্রাক ছিটে পড়ে যাওয়ার কারণে ট্রাকের নিচে মানুষ চাপা পড়ে যায়। দুর্ঘটনার সাথে সাথে উদ্ধারে ছুটে আসেন এলাকাবাসী। উল্টে যাওয়া ট্রাকের নিচ থেকে বের করতে থাকে লাশের পর লাশ। এত প্রাণহানির আকস্মিকতায় মুষড়ে পড়েন উদ্ধারকারীরাও। অবস্থা তো বুঝতেছেন, এটা কারখানা প্রান্তর। এখন সবার দোয়া চাওয়া ছাড়া, যাতে আল্লাহ যারা চলে গেছে তারা যাতে আল্লাহ শক্তি দেয়, আমরা যেন এই শক্তি দিতে পারি। বিজয়ের মিছিল দিতে দিতে তারা আবু তুরাব আসতেছিল, এত বেপরোয়া ড্রাইভারে গাড়ি চালাচ্ছে যেটা আপনার সীমার বাইরে। হতাহতদের বেশিরভাগই আবু তুরাব স্কুলের ছাত্র। সকালেও স্কুলের এসব শ্রেণীকক্ষগুলো ছিল মুখর। দুপুরের মর্মান্তিক দুর্ঘটনার পর শোকের ছায়া নেমে আসে সেখানেও। সকাল থেকে তারা ওই যে প্রাইমারি স্কুলে খেলা ছিল না, ওখানে খেলা দেখতে গেছে। তো এটা কোন ক্লাসে কজনের ঠিক এখনো বলা যাবে না, বিভিন্ন হাসপাতালে আছে। সোমবার রাতে আবু তুরাব স্কুল মাঠে নামাজে জানাজা শেষে মরদেহগুলো দাফন করা হয় নিহতদের পারিবারিক গোরস্থানে। ব্যাংক ছাড়াও